এক নাম্বার পুরস্কার বান্দা যখন ইস্তেগফার করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার মধ্যে নূর দান করতে থাকে। সুবহানাল্লাহ। তাকায় দেখবেন বান্দাটা কালো, কিন্তু বান্দার চেহারার দিকে তাকায় থাকলে বড় মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। বান্দা দেখতে বড় কালো, কিন্তু বান্দার চেহারার ভিতরে এত পাওয়ার, এত নূরের ঝলকানি, বান্দার চেহারার ভিতরে তাকায় থাকলে বড় মজা পাওয়া যায়। আবার তাকায় দেখবেন একটা সুন্দর আল্লাহর বান্দা, কিন্তু চেহারার ভিতরে বেশিক্ষণ তাকায় থাকতে মনে চায় না, কারণ চেহারা যদিও সুন্দর তার কলবটা গুনাহে জর্জরিত হয়ে রয়েছে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইস্তেগফারের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে নূর দান করে। দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। তিন নম্বর পুরস্কার ইস্তেগফার পড়নেওয়ালার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। চার নম্বর পুরস্কার ইস্তেগফারের বিভিন্ন পেরেশানি আল্লাহ দূর করে দেন। পাঁচ নম্বর পুরস্কার ইস্তেগফার পড়নেওয়ালা বান্দা বান্দির ভিতরে আল্লাহ অন্যান্য বান্দা বান্দির মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছয় নম্বর পুরস্কার ইস্তেগফার পড়নেওয়ালা বান্দা বান্দির পুরস্কার। ছয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাত নম্বর পুরস্কার ইস্তেগফারকারী বান্দা ইস্তেগফার করতে করতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? বান্দা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার দোয়াকে কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ও নোয়াখালীর মুসলমান, চার মাযহাবের চার ইমাম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, কি বলেন ঠিক কিনা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চতুর্থ নাম্বার ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? ওনার মালফুজাতের ভিতরে পাইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিসের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? ও নোয়াখালীর মুসলমান, একটা হাদিসের কিতাব লিখেছে মুসনাদে আহমদ, যে কিতাবের নাম, ওই কিতাবের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 40,000 হাদিস একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। ওনার মালফুজাতের ভিতরে আছে আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় দাঁড়াইয়া 60,000 হাদিস বিনা লোকমায় শোনাই দিতে পারতো। সুবহানাল্লাহ। কয় হাজার হাদিস? 60টা হাদিস আমরা বিনা লোকমায় শোনাতে পারবো না। এত বড় জবরদস্ত ইমাম সফর করতে করতে দূর দেশে চলে গেছে। মসজিদের কিনারায় গিয়ে ডাক দিয়ে বলে, ও মসজিদের খাদেম, আসো কি? মসজিদের খাদেম বলে, কি বলেন হুজুর? বলে, আমি তোমার মসজিদের ভিতরে থাকতে চাই। ও খাদেম, মসজিদের ভিতরে আমার জন্য একটু জায়গা করে দাও। খাদেম বলে, অসম্ভব, আমাদের মসজিদের ভিতরে অপরিচিত কাউকে থাকতে দেই না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শোনার পর নিরুপায় হইয়া ফিরিয়া যাইতে লাগলো। ওই মসজিদের পাশে একটা দোকানদার যুবক, ওই দোকানদার প্রতিদিন রুটি বানাইতো। যুবক তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষকে মসজিদ থেকে তাড়ায় দিল। যুবক দৌড়াইয়া গিয়া বলে, হযরত কি হইল? কিছুই বুঝতে পারলাম না, আমার কাছে বিস্তারিত বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক আমি রাত্রিটা যাপন করতে চাইলাম, আমাকে দেয় নাই। যুবক ডাক দিয়ে বলে, হযরত আপনি একটু সময় দেন, আপনি আমার দোকানে আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও নোয়াখালীর মুসলমান, আল্লাহর কিছু বান্দা আছে মেহমান দেখলে বড় খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার কিছু বান্দা আছে মেহমান যদি এক রাস্তায় আছে, আল্লাহর বান্দা আরেক রাস্তায় চলে যায়, কি বলেন ঠিক কিনা? বলে যে বিয়াই দেখা যায়, বিয়াই বাজারের মধ্যে আসলেই তাকে চা খাওয়া লাগবে, বাড়িতে নেওয়ানো লাগবে, বাড়িতে নিয়ে তাকে মজার মজার খাওয়ানো লাগবে, কি বলেন ঠিক কিনা? ও নোয়াখালীর মুসলমান, ভালো করে বুঝুন মুসলমান, আল্লাহর জাতের কসম করি বলি, ও নোয়াখালীর
মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও সিলেটের মুসলমান, এই বান্দা আল্লাহর মেহমানদারি করে, বান্দা কি অন্য বান্দার মেহমানদারি করে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মেহমান পাইলে ভালো করে কদর করবেন, মেহমান পাইলে মেহমানদারি করবেন। কারণ আল্লাহ রাসূলের একটা সুন্নাত হলো মেহমানকে মেজবান মেহমানি করা, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই যুবক ডাক দেয়া বলে, হযরত আমার দোকানের ভিতরে আপনি রেস্ট নিতে থাকেন। যুবক যখন এই কথা বলছি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে যুবক রুটি বানাইতেছে, আবার জবান দিয়া কি যেন একটা বলতেছে, বুঝতে পারে না। ও যুবক তুমি কি বলো? বলে হযরত এটা আমার গোপন আমল, এটা আমি কাউকে বলি নাই। বলে যুবক আমাকে বলো। বলে হযরত আমি ইস্তেগফারের আমল করতেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, যুবক ইস্তেগফারের আমলের মাধ্যমে তুমি কি পাইলা? যুবক চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, হযরত এই ইস্তেগফারের আমলের ভিতরে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার মাওলা আমাকে সব দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তবে একটা তো আল্লাহ এখনো কবুল করে নাই, মনে হয় আমার কোনো গুনার কারণে আল্লাহ কবুল করতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক ওই একটা যে আমল কবুল করতেছে না সেটাকে আমি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বলে, হযরত শুনেছি বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার দোকান থেকে অনেক দূরে ওনার বাড়ি। বর্তমান যুগে যেমন আমি ঢাকা থেকে অল্প কয়েক ঘন্টার ব্যবধানে আপনাদের সিলেট চলে আসছি, কি বলেন ঠিক কিনা? তখনকার যুগে এত ভালো কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। আহারে অনেক দূর দূর বান্দারা, হাজার হাজার কিলোমিটার বান্দারা পায়ে হাঁটিয়ে চলতো। যুবক ডাক দেয়া বলে, হযরত আমি যদি বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে যাই, ওনার সান্নিধ্য নিতে চাই, ও হযরত আমার দোকানটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ করে রাখা লাগবে। আর আমার দোকানটা যদি দীর্ঘদিন ধরে আমি দোকানটা বন্ধ করে রাখি, হযরত আমার সন্তানেরা কি খাবে, আমার স্ত্রী কি খাবে, এই ভয়ে আমি যাইতে পারি না। তবে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন বর্তমান যুগের ইমামের সাথে আমার মোলাকাত করায়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইরা ডাক দে বলে, যুবক ও যুবক আর দেরি করিস না রে যুবক, আমি হইলাম বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, এটা হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। আলোচনার বিষয় যদি নির্ধারিত না থাকে তাহলে সকলের জন্য বয়ান এখান থেকে নেওয়া, শ্রবণ করা কষ্ট হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? সকালবেলা আবার আপনারা চাষটরে গিয়ে বসবেন, বলবেন যে জবির হোসেন সিদ্দিকী সাহেব এত দূর থেকে আসলো, কি বয়ান করলো, কিছুই তো বুঝলাম। এই জন্য এমন যেন না হয়। আমার প্রত্যেক জায়গাতে যেখানে আমি বয়ান করি বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আপনাদের এখানেও একটা বিষয়ের উপর নিয়ত করে কোরআন থেকে সূরা সাবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বসে আছেন, আমার জুমার মসজিদে এর চাইতে 2 ডবল মানুষ হয়, এটা কোনো ফখর না, তাকাব্বুরি না। কিন্তু যারা আসছেন শেষ পর্যন্ত থাকবেন তো নাকি চলে যাবেন? কে কে চলে যাবেন? 2 হাতে চলে দেখেন। চলে যাবেন? লা তো দিলেন, বুঝতে পারেন না নাকি? যাক, জোশের সাথে হুশ রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? জোশের সাথে হুশ রাখতে হবে, না হলে চলবে না। মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। এখন আর মুসলমানের ঘুমিয়ে থাকার সময় নাই। এখন মুসলমানের হুশকে যদি আমরা জিমায়া রাখি, হুশকে যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে মুসলমানের ঘরে ঘরে কাদিয়ানির যেই সমস্ত সয়লাভ সারা বাংলাদেশের মধ্যে চলতেছে, কাদিয়ানি যারা বলে আমার নবী শেষ নবী না, আমরা তাদেরকে জানাই দিতে চাই আমরা আমাদের নবীকে কলিজা দিয়া ভালোবাসি। আমাদের নবী শেষ নবী
নবী, কারণ আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কি বলেন ঠিক কি না? এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই। ও সিলেটের মুসলমান, আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের খুশনসিব যে আপনাদের এই সিলেটের জমিনে দুইজন আল্লাহর ওলি ঘুমন্ত অবস্থায় আছে। কি বলেন ঠিক কি না? এই সিলেটের জমিনেও এখন আওয়াজ, স্লোগান দিতে হবে, হকের আওয়াজ দিতে হবে। বর্তমান সবচাইতে যে চরম ফিতনা সেটা হলো আহলে হাদিসের ফিতনা। কি বলেন ঠিক কি না? ঘরে ঘরে আপনার আমার ছোট ছেলে, ছোট ভাই যারা অবল সবল, যাদের এরকম ভাবে সব সময় সরল সোজা ভাবে কাজ করতে চায়, তাদের মধ্যে বিভিন্ন ধরনের আহলে হাদিসের ফিতনা ঢুকাইয়া তাদের কানে কানে কথাবার্তা ঢুকাইয়া তাদেরকে, যুবক শ্রেণীর লোকদেরকে, বিশেষ করে যে সমস্ত আমার ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, শহর মনে করে বাংলার মুসলমানদের সন্তানদেরকে তারা কাবু করে নিতেছে। আমরা এই নোয়াকান্দি গ্রাম থেকে আমরা জানাই দিতে চাই, ও আহলে হাদিস যারা দাবি করো, যারা মনে করো যে আমরা আহলে হাদিস, আমরা তোমাদেরকে জানাই দিতে চাই আমরা আহলুস সুন্নাতুল জামাত। আমরা কোরআন যেরকম ভাবে না মানি, আমরা হাদিস যেরকম ভাবে মানি, ঠিক তদ্রুপ ভাবে আমরা চার মাযহাবও মানি। কি বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, মাইকের অবস্থা খুব খারাপ। প্রতিদিন যারা প্রোগ্রাম করে তারা বুঝে যে মাইক যদি খারাপ হয় তাহলে যে কি অবস্থা। 1 ঘন্টা না, যদি 3 ঘন্টা আমি টানা আলোচনা করি তাহলে আমার এত কষ্ট লাগবে না যে কষ্টগুলি এখন লাগতেছে। যাক, ভাগ্যের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। মাইক ম্যান আছেন এখানে? ইকো দিয়ে রাখছেন? ইকো নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনার হাবিবকে আপনি জানায় দেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, নিঃসন্দেহে আমি আল্লাহ চাইলেই কোনো বান্দা রিজিকের মধ্যে বরকত দিতে পারি, আবার আমি আল্লাহ যদি না চাই ওই বান্দা রিজিকের মধ্যে কমাই দিতে পারি। কি বলেন ঠিক কি না? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে মহব্বতে বলেন। সিলেটের মানুষের ঈমান, শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহি, ওনারা যে তাকবীর দিবেন আপনাদের তাকবীরের সাথে মিলতেছে না। কি বলেন ঠিক কি না? এই তাকবীর দেয়ানি গৌর গোবিন্দের যে রাজপ্রাসাদ দশায় ফেলছেন, এই তাকবীর দিয়া, এই গোমন্ত তাকবীর দিয়ে চলবে? কি বলেন, রাগ করতেছেন নাকি আমার সাথে? এটা ঈমান জাগার জন্য আপনার আমার কথা। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দির দল, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর একমাত্র ক্ষমতা বান্দা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে কোন বান্দার রিজিক বাড়ায় দেই, আমি আল্লাহ চাইলে কোন বান্দার রিজিক আবার কমায় দেই। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। বান্দা মনে করে আমার সন্তান 3টা বিদেশের বাড়িতে আছে, আমার মতন দুনিয়া এলাকার মধ্যে কেউ নাই। বান্দা মনে করে আমার সম্পদের অভাব নাই, বান্দা মনে করে আমার রিজিক মনে হয় বেশি। আল্লাহ বলে, না রে বান্দা না, তুমি যদি 10 কানি জমিনেরও মালিক হও, আমি আল্লাহ যদি তোমার কাছে রিজিক না পৌঁছাই, ও বান্দা 3 বেলা তুমি ঠিক মতো খাইতে পারবা না। ডাক্তারের কাছ থেকে তোমার কাছে ওয়ার্নিং চলে আসবে, 1 বার 2 বার যদি তুমি ভাত খাও, 3 বারের মাথার ভাত খাইলে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। ঠিক কি না তোরা বলে? ভাইরা আমার, ও নোয়াকান্দির মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দির দল, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা
আমি আল্লাহ চাইলে কোন বান্দাকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে কোন বান্দাকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে কোন বান্দাকে অসম্মানিত করি, আবার আমি আল্লাহ চাইলে কোন বান্দাকে সম্পদের মালিক বানায় দেই, আমি আল্লাহ চাইলে বান্দাকে টাকার মালিক বানায় দেই, আমি আল্লাহ চাইলে বান্দাকে সম্পদের মালিক বানায় দেই, আমি আল্লাহ চাইলে বান্দাকে বিল্ডিং এ থাকার উপযুক্ত বানায় দেই, আমি আল্লাহ যদি না চাই, আমি আল্লাহ যদি না চাই বান্দা কুড়ি ঘরেও থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, একমাত্র সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, টাকা দেওয়ার মালিক আমি আল্লাহ, বাড়ি দেওয়ার মালিক আমি আল্লাহ, ঘর দেওয়ার মালিক আমি আল্লাহ, এমনকি সন্তান সন্ততি দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? নাকি বাবার দরবারে গেলে ছেলে পাওয়া যায় না? ও নোয়াকান্দির মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা বান্দির দল, ছেলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, একমাত্র সব কিছু করার মালিক আমি আল্লাহ। ও বান্দা বান্দির দল, চাইতে যদি হয় তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাও, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আপনার কাছে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ জানায় দেয়, ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহ বান্দার অতি নিকটে আছি। ওয়া আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা বান্দির দল, তুমি যেখানেই থাকো না কেন, যেদিকে তাকাও না কেন বান্দা, আমি আল্লাহ সেদিকে আছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও বান্দা বান্দির দল, হালাল রিজিক একমাত্র আমি আল্লাহর দেওয়া বরকত। এই রিজিক হলো দুই প্রকার, এক প্রকারের নাম হলো হালাল রিজিক, আর এক প্রকারের নাম হলো হারাম রিজিক। কি বলেন ঠিক কিনা? হালাল রিজিকের এত বরকত, এত বরকত, বান্দা যদি হালাল রিজিক খাইয়া নামাজে দাঁড়ায়া যায়, ও বান্দার নামাজ পড়তে এত মজা পায়, বান্দা শুধু নামাজ পড়তে মজা পায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হারামের ভিতরে কোনো আরাম নাই, হারামের ভিতরে কোনো শান্তি নাই। বলে হুজুর বলেন কে 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমায়? যদিও বান্দা 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমায়, যদিও দুনিয়ার মানুষের কাছে বান্দার বড় দাম, আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে বান্দার কোনো দাম নাই। বান্দা যদিও দিন মজুর হয়, বান্দা যদিও দিনে আনে দিনে খায়, আল্লাহ বলেন ওই বান্দা যদি হালাল পথে ইনকাম করে, হালাল পথে চলে, আল্লাহ বলেন ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দা বান্দির দল, মাত্র যদি তোমরা 4টা গুণে গুণান্বিত হইতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমার কাছে হালাল রিজিক পৌঁছাই দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের নাম আল্লাহর ভয়।
ভয়, 2 নাম্বার গুণের নাম আল্লাহর উপর ভরসা, 3 নাম্বার গুণের নাম ইস্তিগফার, 4 নাম্বার গুণের নাম যাবতীয় নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ জানাতে, ও বান্দা বান্দির দল, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা বান্দা, এই দেখে না বাচ্চাটা, এই বাচ্চাটা কেটে এটা হাত থেকে না বয়ান করতেছি তামসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করে চলো বান্দা। আল্লাহ বলে, ভয় করলে তোমার কি লাভ হবে? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছাই দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, ও নোয়াকান্দির মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও সিলেটের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলেন ভাইরা আমার, 1 নম্বর গুণের নাম আল্লাহর ভয়। যেই বান্দা আল্লাহকে ভয় করে, ও বান্দা কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। যেই বান্দা আমার মাওলাকে ভয় করে, ওই বান্দা কোন মানুষকে ধোঁকা দিতে পারে না। যেই বান্দা আমার মাওলাকে ভয় করে, দোকানের মালিক না থাকলেও কর্মচারী দোকানে ফাঁকি দিতে পারে না। ঠিক কিনা জোরে বলে ভাইয়েরা আমার, যেই বান্দা আমার মাওলাকে বড় ভয় পায়, আহারে আমার মাওলাকে বান্দা ভয় পায়, ও বান্দা কখনো নিজের স্ত্রীকে বেপরদায় ঘুরাইতে পারে না। যেই বান্দা আমার মাওলাকে ভয় পায়, ও বান্দা এতিমের মাল কখনো আত্মসাৎ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় যুবক এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করতে 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 এলাকার মধ্যে অতিষ্ঠ হয়ে গেছে। সমস্ত এলাকার মানুষ মিলিয়া যুবককে জঙ্গলার ভিতরে রেখে আসছে। জঙ্গলার ভিতরে রেখে আসার পর যুবক আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ফালাইয়া কাঁদছে, এমন ভাবে কাঁদছে, বলে, আল্লাহ, আমার বাড়ির মানুষ আমাকে দেখতে পারে না, আমার ঘরের মানুষ আমাকে দেখতে পারে না, আমার সমাজের মানুষ আমাকে দেখতে পারে না। ও আল্লাহ, আপনি তো সমস্ত মায়ার দান। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দির দল, 100 ভাগ মায়া থেকে মাত্র আমি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়া দিলাম। এই 1 ভাগ মায়ার একটু অংশ বাবা পাওয়ার কারণে সন্তানের জন্য বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পড়ে কাজ করে। কি বলেন ঠিক কিনা? 1 ভাগ মায়ের একটু অংশ মার ভিতরে থাকার কারণে জনম দুঃখিনী মা সন্তানের জন্য বড় কষ্ট করে। 10 মাস 10 দিন মা গর্ভের ভিতরে সন্তানকে রেখে, ও নোয়াকান্দির মুসলমান, মা 10 মাস 10 দিন এত কষ্ট করে বাবা পাশে থাইকা নাক ডাইকা ঘুমায়, কোনো খবর নাই। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আসার পর মা কষ্ট কম করে নাই, বলে কেন করতেছে? ওই 1 ভাগ মায়া থেকে অল্প মায়া আল্লাহ মার ভিতরে দিয়ে দিয়েছে, যার কারণে সন্তান ঘুমাইতেছে রাত্র 2টা 3টার কোনো খবর নাই। সন্তান যখনই কান্নার আওয়াজ, জনম দুঃখিনীর মার বুকের ভিতরে আল্লাহ এমন একটা রাডার দিয়ে দিছে, ও
নোয়াকান্দির মুসলমান 3টা বাজে 4টা বাজে কিন্তু বাবার কোনো খবর নাই। বাবা ফজর পর্যন্ত নাক ডাইকা ঘুমাইতেছে, কি বলেন ঠিক কিনা? অথচ জনম দক্ষিণী মা একটু পর পর উঠে উঠে পাহারা দেয়, আমার সন্তানটা প্রস্রাব করলো কিনা, আমার সন্তানটা পায়খানা করলো কিনা। আহারে আমার সন্তানের না জানি ঠান্ডা লেগে যায়, এই শীতের মধ্যে আমার সন্তান কিভাবে রাত্র পার করবে। এই যে এত কিছু মা কেন করে? মাত্র 1 ভাগ মায়ের আংশিক মায়া আল্লাহ মার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহ ডাক দে বলে, ও বান্দা বান্দির দল, 1 ভাগ মায়ার অংশ পাইয়া যদি মা বাবা সন্তানকে বলতে না পারে, হাজারো অন্যায় করার পর মার কাছে বাবার কাছে সন্তান চোখের পানি ফালাইয়া যখন কাঁদে, বলে আব্বু আর আমি অন্যায় করব না, বাগু মা আমি আর অন্যায় করব না। আদর্শবান মা বাবা কখনো সন্তানকে মাফ না করে পারে না, কি বলেন ঠিক কিনা? 1 ভাগ মায়ার যদি এমন আসর হয়, আল্লাহ বলেন ও গোলাম 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিছি। ও বান্দা বান্দির দল, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ও বান্দা বান্দির দল, তুমি আমি আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে 1 ফোঁটা পানি যদি তোমার চোখ থেকে ঝরাইতে পারো, 99 ভাগ মায়ার আসর এমন বেশি, ও বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़ी आइबों से तू सत्तार है। अल्लाहु আকবার। ভাইরা আমার, ও নোয়াকান্দির মুসলমান, ভালো করে শুনে নাও যুবক, পায়ে হাত দিয়ে বলিয়ে যায় যুবক, আর গুনাহ করিও না, আর আল্লাহর নাফরমানের দিকে আগাইয়া যাইও না রে যুবক ভাই। বান্দা যখন গুনাহের দিকে আগাইয়া যায়, আল্লাহ আদর করে করে ডাকতে থাকে, ও বান্দা বান্দির দল, তুমি বান্দা বড় দুর্বল, ও বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ও বান্দির দল তুমি কবরের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানাইলাম, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে বানাইছি বান্দা, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, ও বান্দা বান্দির দল এত কঠিন জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা? বান্দা আয় আয় আয়, আর গুনাহ করিস না বান্দা, আর নাফরমানের দিকে আগাইয়া যাইস না। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষের দল, ও বান্দা বান্দির দল, দয়াময় রব থেকে তোমাকে কোন জিনিস ফিরায় রাখছে? ও বান্দা, হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে ভয় করে তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা, তোমার 40 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর সে ক্ষমতা আছে কিনা নাই? ও নোয়াকান্দির মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা নাই? মায়ের আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার যুবক আল্লাহকে ভয় করে এত কাঁদায় কাঁদলো, আল্লাহকে ভয় করে
এত কান্নায় কাঁদলো। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ভয় করে কাদার চোখের পানি ফালাইয়া বলে, ও আল্লাহ, ও দয়াময় মালিক, আপনার মতন মায়াশীল কেউ নাই, আপনার মতো দয়াশীল কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, তওবার হালতে বলতেছি আর গুনাহ করব না। এই ডাকগুলি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ওহী চলে আসছে, ও পয়গম্বর মুসা, অমুক পাহাড়ের পাদদেশে যান, আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের পাদদেশে যাওয়ার পর তাকায় দেখে, আর এটা তো ওই যুবক, যেই যুবকের খারাপ আচরণের কারণে, বদামলের কারণে এলাকাবাসী যুবককে তাড়াইয়া দিল। এটা তো ওই যুবক। আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, এই যুবকটা বিতাড়িত যুবক ছিল। আল্লাহ, ও মালিক, এই যুবকটা আপনার প্রিয় কিভাবে হইল? আল্লাহ জানায় দে, ও পয়গম্বর মুসা, আমার যে বান্দাটা গুনাহ করতে 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 আমার অপ্রিয় হয়ে গিয়েছিল, আবার এই বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, কারণ আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলে নাই, মেয়ে নাই। সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজারো কষ্ট করার পর, বাড়িতে আসার পর সন্তান যদি, ছোট্ট একটা সন্তান বাবাকে আব্বু বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সারাদিন যত কষ্টই করে আসছেন, সন্ধ্যা সময় বাড়িতে আসলে ছোট্ট একটা মেয়ে আব্বু বলে ডাক দেয়, নিজের সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। কিন্তু আমার ইমানদার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ভাইয়েরা আমার, এক নম্বর গুণের নাম আল্লাহর ভয়। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ওই বান্দার কাছে হালাল রিজিক পৌঁছাই দিবেন কে? জোরে বলেন। আল্লাহ পৌঁছাই দিবেন। আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? নাই। নামাজ সাইরা নাকি দইরা? আহা, বড় আফসোস লাগে, মুসলমানের সন্তান নামাজ পড়তে যায় না। আফসোস লাগে, মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। বৃদ্ধাঙ্গুল দিয়ে জানায়া দেয়, না, নামাজ আমার কল্যাণকর বস্তু না, আমার চাকরি, আমার ব্যবসা, আমার জমিতে কাজ করা হলো বড়। আল্লাহ ডাক দেয় বলে, এই নাফরমান বান্দা, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। আলাম নাজআল লাকুম আইনাইন, হে বান্দা, আমি আল্লাহ কি তোর দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোর একটা সুন্দর একটা জবান দেই নাই? হে বান্দা নাফরমান, আমি আল্লাহ তোর দুইটা ঠোঁট, দুইটা জিহ্বার মাঝখানে, মুখের মাঝখানে তোকে কত সুন্দর করে আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট দিয়ে দিছি। এই নাফরমান, আমি আল্লাহ তোর মতন হাজারো মানুষ বানাইছি, কিন্তু বান্দা চোখে দেখে না, বান্দা কানে শোনে না, বান্দার একটা হাত নাই, বান্দার একটা পা নাই। আমি আল্লাহ চাইলে তোকে সেই বান্দার মতো বানাইতে পারতাম। সিলেট শহরে গেলে আপনারা দেখতে পান। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য এক নাম্বার গুণের নাম আল্লাহর ভয়, দুই নাম্বার গুণের নাম আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহর উপর ভরসা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? কেউ আপনাদেরকে বইলে বলে বলাতে হয় কেন? সুবহানাল্লাহ বললে লাভ নাকি লস? লাভ নাকি লস? তাইলে বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত চর্মচক্ষু খোলা থাকবে, ততক্ষণ পর্যন্ত এগুলোর দাম থাকবে। চর্মচক্ষু বন্ধ হয়ে যাবে, আপনাকে আমাকে কবরে নিয়ে রেখে আসবে, এগুলোর দাম কিছুই থাকবে না। ঠিক কিনা? জোরে বলে। ভাইয়েরা আমার, দুই নাম্বার গুণের নাম আল্লাহর উপর ভরসা।
আল্লাহ বলে ও বান্দা বান্দির দল, একমাত্র তোমরা আমি আল্লাহর উপর ভরসা করো। বান্দা তুমি তোমার সন্তানের উপর ভরসা করিও না, তুমি তোমার টাকার উপর ভরসা করিও না। মনে করিও না হুজুর আমার ব্যাংকে 2 লক্ষ 5 লক্ষ 2 কোটি 5 কোটি টাকা আছে, ভরসা করলে তো আমার ব্যাংকের টাকার উপর করা লাগবে। আল্লাহ জানায় দে ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেই আল্লাহ টাকা দিলাম, এই টাকা আবার আমি আল্লাহ তোর থেকে ছিনে নিতে পারি। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করতে হবে কার উপর? নাকি টাকার উপর, সন্তানের উপর, জমির উপর? বলে না না না, ও বান্দা বান্দির দল, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, সকালবেলা আপনাদের এই নোয়াকান্দি এলাকা থেকে কিছু পাখি কিচির মিচির করে সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় পাখিগুলো উদর ভর্তি করে ফিরে আসে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে উম্মত, তুমি যদি একটা পাখির মতো আমার মাওলাকে তুমি ভরসা করতে পারো, পাখি সে তো আশরাফুল মাখলুকাত নয়, তুমি তো আশরাফুল মাখলুকাত, নিঃসন্দেহে আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য ভরসা করার দরকার আছে কিনা? নাই। ভাইয়েরা আমার 3 নাম্বার গুণের নাম ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে ও বান্দা বান্দির দল, তোমরা যদি ইস্তিগফার করার মতো করতে পারো, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার গুনাহগুলি maaf করে দিব। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। লোকমান হাকিম সন্তানকে ডাকে বলে ও আদরের সন্তান, 24 ঘন্টা তোমার জবান থেকে যেন একটা শব্দ বের হয়। বলে বাবা কি শব্দ বের হবে? বলে তোমার জবান থেকে যেন বের হয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। লোকমান হাকিম ডাক দিয়ে বলে সন্তান, 24 ঘন্টা যদি তুমি আমল বানায় নিতে পারো, ও সন্তান 24 ঘন্টার ভিতরে কিছু এমন এমন মুহূর্ত আছে, ওই টাইমে তোমার জবান থেকে যদি এই শব্দটা বের হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে maaf করে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মকবুল সময়গুলি জানার দরকার আছে কিনা? নাই। যেই টাইমে দোয়া কবুল হয়, ও নোয়াকান্দির মুসলমান, আমলের নিয়তে শুনেন বাবা, ও যুবক ভাই আমলের নিয়তে শুনেন। 1 নাম্বার দোয়া কবুলের সময় প্রতিদিন জুমার দিনে ইমাম সাহেব প্রথম খুতবা দিয়া দ্বিতীয় খুতবার মাঝখানে অল্প সময় বসে। কি বলেন ঠিক কিনা? এই অল্প সময় বসার ভিতরে বান্দা আল্লাহর কাছে যেইটা দোয়া করবে, এই দোয়াটা হলো বড় কবুল সময়। এই টাইমে বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ বান্দার দোয়াকে ফিরায়, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার সময় হলো জুমার ইমাম সাহেব প্রথম খুতবা দিয়া দ্বিতীয় খুতবার মাঝখানের সময়টা দোয়া করবেন। 2 নাম্বার দোয়া কবুলের সময় প্রতি শুক্রবার আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত মূল্যবান সময়। কোন দিন? জোরে বলেন। শুক্রবার দিন। মনে থাকবেনি, আজকে থেকে আমল করবেন ইনশাআল্লাহ। বয়ানের সাথে যদি আমল মিল না থাকে, এই বয়ানে কোশ্চিন কালে কোনো লাভ হবে না। ঠিক কিনা? জোরে বলেন। ঘন্টার ঘন্টা বয়ান শুনলেন, কিন্তু কি এখান থেকে কিছু খোরাক নিলেন না, আমল নিলেন না, তাহলে কি লাভ হবে? কি বলেন? ঠিক কিনা? শুক্রবার দিন আসর নামাজের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর নবী বলেন ও উম্মতের দল, তোমরা যদি প্রতি শুক্রবার দিন আসরের নামাজ পড়িয়া যায় নামাজে বসিয়া আমি নবীর উপর 80 বার দরুদ পড়তে পারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদটা যদি তোমরা 80 বার পড়তে পারো, আল্লাহর নবী বলেন তোমাদের 80 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আমলের এখন কোনো খবর নাই, সন্তান আমল করে না, বাবা আমল করে না, স্ত্রী আমল করে না, ঘরে ঘরে বেআমলওয়ালা
পরিবেশ তৈরি হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? ও নোয়াখালীর মুসলমান, এই এলাকার মধ্যে আপনাদের 10 বছর 20 বছর 25 বছর 50 বছর আগের ইতিহাসের দিকে তাকায় দেখেন, এই এলাকার ঘরে ঘরে মা বোনেরা কোরআন তেলাওয়াত সকাল বেলা শুনতেন, কি বলেন ঠিক কিনা? মুরব্বী বাবা যারা আছেন তারা ভালো করে বোঝেন, বর্তমান সময়ে সকাল বেলা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, ওই ঘরগুলো থেকে সকাল শুরু হয় নাজায়েজ গানের আওয়াজ দিয়ে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর জাতের কসম করে বলি, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে জিকির নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত কখনো থাকতে পারে না। ভাইরা আমার, প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময় যদি আপনি একটা দোয়া করতে পারেন আল্লাহ দোয়া কবুল করে নেবে। 3 নাম্বার দোয়া কবুলের সময় প্রতি রাত্রে যেই টাইমে রাত্র 2 ভাগ অংশ চলে যায়, তৃতীয় অংশে আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালিন ফাউআবিহু, আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহর নবী জানায় দেয়, উম্মত, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দির দল, আসো কি কেউ গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? আসো কি কেউ অসহায়, আমি আল্লাহর কাছে চাও? আসো কেউ কোন সমস্যার ভিতরে, আমি আল্লাহর কাছে চাও? ও বান্দা, তোমার চাকরি হয় না, আমি আল্লাহর কাছে চাও? বান্দা, তোমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে চাও? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কি বলেন ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ ডাক দে বলে, ও বান্দা বান্দির দল, ছেলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। অনেক এলাকার ভিতরে এমন স্বামী আছে, মেয়ে সন্তান হইলে স্ত্রীকে ভালো করে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, এখানে স্ত্রীর কোনো ক্ষমতা নাই, এখানে আমার মা আমার বোনের কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বান্দাকে চাইছে একটা মেয়ে সন্তান দিবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে এই মহিলার প্রথম গর্ভ থেকে প্রথম কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসবে, আসলে ওই গর্ভধারিণী মাটা হলো সৌভাগ্যশীল মা। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য মন খারাপ করার কোনো দরকার নাই, সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ও নোয়াখালীর মুসলমান, 3 নাম্বার গুণের নাম ইস্তেগফার। বান্দা যখন ইস্তেগফার করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তুমি যদি ইস্তেগফার করার মতো করতে পারো, তোমার এলাকার মধ্যে বৃষ্টি হয় না, তোমার জমিনের ভিতরে পানির বড় দরকার, যেই টাইমে পানির দরকার, যেই টাইমে পানির দরকার না, আমি আল্লাহ যেই টাইমে পানির দরকার ওই টাইমে তোমাকে পানি পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলে, 3 নাম্বার আমি আল্লাহ তোমাকে সাহায্য করব সম্পদ দিয়া, সন্তান দিয়া। জোরে বলেন, কি দিয়া? সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন। সম্পদ যেমন বান্দার জন্য জরুরি, সন্তানও বান্দার জন্য জরুরি, কি বলেন ঠিক কিনা? এক বান্দার যদি 5টা সন্তান হয়, 5টাই যদি উলামায়ে কেরাম হাফেজে কোরআন হয়, আলেম হক্কানি রব্বানি হয়, যদি মুফতি মাওলানা হয়, এই সন্তানগুলি বাবার জন্য কাজে আসবে কি আসবে না? ও দিন মজুর ভাই, ও ব্যবসায়ী ভাই, ও রিকশা চালক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আমি এই কথা বলি না, আপনার 5টা সন্তান মাদ্রাসা ভর্তি করে দেন, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান। আহারে, ওই দিন বুঝে আসবে যেই সন্তানটাকে কষ্ট করে আপনি হাফেজে কোরআন বানাইলেন, যেই সন্তানটাকে আপনি আলেম বানাইলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয়তো তুমি আলেম হও, নয়তো তুমি আলেমের ছাত্র হও, নয়তো তুমি আলেমকে মহব্বত করে হও, নয়তো তুমি আলেম যা বলে
তুমি মাননেওয়ালা হও। আল্লাহ রাসূল বলেন তুমি পঞ্চম নম্বরে তুমি অংশগ্রহণ করিও না। ফালা তাকুন খামিসা ফাতহুলিক, তুমি যদি পঞ্চম নম্বরে অংশগ্রহণ করো তুমি ধ্বংস হয়ে যাইবা। ও নোয়াকান্দির মুসলমান, আল্লাহর ইস্তিগফারের এত দাম, এত দাম। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দির দল, 3 নম্বরে আমি আল্লাহ পুরস্কার দেব, তোমার সম্পদ আমি আল্লাহ বাড়াই দিব, তোমাকে আমি আল্লাহ নেক সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 4 নম্বরে গুণের নাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন 5 নম্বর পুরস্কার এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়া বিভিন্ন জিনিসের নহর বইতে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম হাদিসের ভিতরে জানায় দেন 1 নম্বর দুধের শহর, 2 নম্বর শরাবের নহর, 3 নম্বর মধুর নহর। এরকম ভাবে নহরগুলি আপনার আমার জান্নাতের ভিতর দিকে বইতে থাকবে। সুবহানাল্লাহ। ও সিলেটের মুসলমান, আপনাদের এলাকার পাশে বড় নদী থাকার কারণে নদীর কিনারায় গেলে মনটা বড় ফ্রেশ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? নদীর এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, এই জন্য নদীর ভিতরে গেলে মনটা বড় এরকম নরম হয়ে যায়। ও নোয়াকান্দির মুসলমান, ইস্তিগফারের এত দাম, এত দাম। 1 নাম্বার পুরস্কার, বান্দা যখন ইস্তিগফার করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার মধ্যে নূর দান করতে থাকে। সুবহানাল্লাহ। তাকায় দেখবেন বান্দাটা কালো, কিন্তু বান্দার চেহারার দিকে তাকায় থাকলে বড় মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। বান্দা দেখতে বড় কালো, কিন্তু বান্দার চেহারার ভিতরে এত পাওয়ার, এত নূরের ঝলকানি, বান্দার চেহারার ভিতরে তাকায় থাকলে বড় মজা পাওয়া যায়। আবার তাকায় দেখবেন একটা সুন্দর আল্লাহর বান্দা, কিন্তু চেহারার ভিতরে বেশিক্ষণ তাকায় থাকতে মনে চায় না, কারণ চেহারা যদিও সুন্দর তার কলবটা গুনাহে জর্জরিত হয়ে রয়েছে, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইস্তিগফারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে নূর দান করে। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক তার গুনাহ maaf করে দেয়। 3 নম্বর পুরস্কার ইস্তিগফার পড়নেওয়ালার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পুরস্কার ইস্তিগফারের বিভিন্ন পেরেশানি আল্লাহ দূর করে দেন। 5 নম্বর পুরস্কার ইস্তিগফার পড়নেওয়ালা বান্দা বান্দির ভিতরে আল্লাহ অন্যান্য বান্দা বান্দির মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 6 নম্বর পুরস্কার ইস্তিগফার পড়নেওয়ালা বান্দা বান্দির পুরস্কার। 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার ইস্তিগফারকারী বান্দা ইস্তিগফার করতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? বান্দা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার দোয়াকে কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ও নোয়াকান্দির মুসলমান, 4 মাযহাবের 4 ইমাম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, কি বলেন ঠিক কিনা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4th নাম্বার ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? ওনার মালফুজাতের ভিতরে পাইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিসের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? ও নোয়াকান্দির মুসলমান, একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, যে কিতাবের নাম, ওই কিতাবের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 40,000 হাদিস একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। ওনার মাহফুজাতের ভিতরে আছে আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় দাঁড়াইয়া 60,000 হাদিস বিনা লোকমায় শোনাই দিতে পারতো। সুবহানাল্লাহ। কয় হাজার হাদিস? 60টা হাদিস আমরা বিনা লোকমায় শোনাতে পারবো না। এত বড় জবরদস্ত ইমাম সফর করতে করতে দূর দেশে চলে গেছে।
মসজিদের কিনারায় গিয়ে ডাক দিয়ে বলে, ও মসজিদের খাদেম, আসো কি মসজিদের খাদেম? বলে, কি বলেন হুজুর? বলে, আমি তোমার মসজিদের ভিতরে থাকতে চাই। ও খাদেম, মসজিদের ভিতরে আমার জন্য একটু জায়গা করে দাও। খাদেম বলে, অসম্ভব, আমাদের মসজিদের ভিতরে অপরিচিত কাউকে থাকতে দেই না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শোনার পর নিরুপায় হইয়া ফিরিয়া যাইতে লাগলো। ওই মসজিদের পাশে একটা দোকানদার যুবক, ওই দোকানদার প্রতিদিন রুটি বানাইতো। যুবক তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষকে মসজিদ থেকে তাড়ায় দিল। যুবক দৌড়াইয়া গিয়া বলে, হযরত কি হইল? কিছুই বুঝতে পারলাম না, আমার কাছে বিস্তারিত বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক আমি রাত্রিটা যাপন করতে চাইলাম, আমাকে দেয় নাই। যুবক ডাক দিয়ে বলে, হযরত আপনি একটু সময় দেন, আপনি আমার দোকানে আপনার জন্য থাকার ব্যবস্থা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও নোয়াখালীর মুসলমান, আল্লাহর কিছু বান্দা আছে মেহমান দেখলে বড় খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার কিছু বান্দা আছে মেহমান যদি এক রাস্তায় আছে, আল্লাহর বান্দা আরেক রাস্তায় চলে যায়, কি বলেন ঠিক কিনা? বলে যে বিয়াই দেখা যায়, বিয়াই বাজারের মধ্যে আসলেই তাকে চা খাওয়া লাগবে, বাড়িতে নেওয়ানো লাগবে, বাড়িতে নিয়ে তাকে মজার মজার খাওয়ানো লাগবে, কি বলেন ঠিক কিনা? ও নোয়াখালীর মুসলমান, ভালো করে বুঝুন মুসলমান, আল্লাহর জাতের কসম করি বলি, ও নোয়াখালীর মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও সিলেটের মুসলমান, এই বান্দা আল্লাহর মেহমানদারি করে, বান্দা কি অন্য বান্দার মেহমানদারি করে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মেহমান পাইলে ভালো করে কদর করবেন, মেহমান পাইলে মেহমানদারি করবেন, কারণ আল্লাহ রাসূলের একটা সুন্নাত হলো মেহমানকে মেজবান মেহমানি করা, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই যুবক ডাক দেয়া বলে, হযরত আমার দোকানের ভিতরে আপনি রেস্ট নিতে থাকেন। যুবক যখন এই কথা বলছি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে যুবক রুটি বানাইতেছে, আবার জবান দিয়া কি যেন একটা বলতেছে, বুঝতে পারে না। ও যুবক তুমি কি বলো? বলে, হযরত এটা আমার গোপন আমল, এটা আমি কাউকে বলি নাই। বলে, যুবক আমাকে বলো। বলে, হযরত আমি ইস্তেগফারের আমল করতেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, যুবক ইস্তেগফারের আমলের মাধ্যমে তুমি কি পাইলা? যুবক চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, হযরত এই ইস্তেগফারের আমলের ভিতরে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার মাওলা আমাকে সব দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তবে একটা তো আল্লাহ এখনো কবুল করে নাই, মনে হয় আমার কোনো গুনার কারণে আল্লাহ কবুল করতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, যুবক ওই একটা যে আমল কবুল করতেছে না সেটাকে আমি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বলে, হযরত শুনেছি বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার দোকান থেকে অনেক দূরে ওনার বাড়ি। বর্তমান যুগে যেমন আমি ঢাকা থেকে অল্প কয়েক ঘন্টার ব্যবধানে আপনাদের সিলেট চলে আসছি, কি বলেন ঠিক কিনা? তখনকার যুগে এত ভালো কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। আহারে অনেক দূর দূর বান্দারা, হাজার হাজার কিলোমিটার বান্দারা পায়ে হাঁটিয়ে চলতো। যুবক ডাক দিয়া বলে, হযরত আমি যদি বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে যাই, ওনার সান্নিধ্য নিতে চাই, ও হযরত আমার দোকানটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ করে রাখা লাগবে। আর আমার দোকানটা যদি দীর্ঘদিন ধরে আমি দোকানটা বন্ধ করে রাখি, হযরত আমার সন্তানেরা কি খাবে, আমার স্ত্রী কি খাবে, এই ভয়ে আমি যাইতে পারি না। তবে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন বর্তমান যুগের ইমামের সাথে আমার মোলাকাত করায়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাইরা ডাক দে বলে, যুবক ও যুবক আর দেরি করিস না রে যুবক, আমি হইলাম বর্তমান জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। ভাইরা আমার, চতুর্থ নম্বরের আমলের নাম আল্লাহর সমস্ত যাবতীয় ইবাদত করে যাওয়া, আল্লাহর বিধান নামাজ পড়ে যাওয়া, এরকম ভাবে জিকির করে যাওয়া, কোরআন তেলাওয়াত করে যাওয়া, ধনী হলে হজ করে যাওয়া, ধনী হলে যাকাত দেওয়া, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ভাইরা আমার, দুনিয়ার জমিন থেকে আমল গুলি করে যাওয়ার দরকার আছে
নাকি আমরা সব সময় দুনিয়াতে থাকতে পারবো এরকম কোন গ্যারান্টি আছে? আজকে এখানে যারা আমরা বসছি এই মাহফিলটা 4 বছর ধরে হচ্ছে, প্রথম বছরে যারা হাজির